থেকে কড়া বার্তা, চারিদিকে এত প্রতিবাদ, এত কিছুর পরেও পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বারবার আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। হ্যাঁ দেখো, একবারই বারবার আক্রান্ত হচ্ছেন এবং এই ঘটনা থামছে না। তার কারণ হচ্ছে গিয়ে মূলত পুলিশ এবং প্রশাসনের যে ব্যবস্থা নেওয়া উচিত, যে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত, সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে সরকারের যে উদ্যোগী হওয়া উচিত এবং পুলিশ প্রশাসনের যারা ব্যবস্থা নিচ্ছেন না, অর্থাৎ যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে, সরকারের তরফ থেকে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে এখনো পর্যন্ত আমরা দেখছি না। এবং তুমি যদি দেখো যে আরেকটা বিভাগ, যে বিচার বিভাগ, সেই বাংলাদেশের বিচার বিভাগেরও সেই উদ্যোগ চোখে পড়ছে না। কারণ তুমি জানো যে সেখানে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জামিন পাচ্ছেন না এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে তার জামিনের হয়ে সওয়াল করতে কোনো আইনজীবী আদালতে দাঁড়াতেও পাচ্ছেন না। কোনো আইনজীবী যদি সাহস করে রবীন্দ্র ঘোষের মতো আদালত অবধি পৌঁছাচ্ছেন, তাহলে তাকে সওয়ালও করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের যারা অত্যাচারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তাদের এই মুহূর্তে বিচার পাওয়ার কোনো রাস্তা নেই। কেন বলছি? তার কারণ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ প্রশাসনের যারা ব্যবস্থা নিচ্ছে না, যারা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আবার বিচার বিভাগের কাছে গিয়েও কোনো বিচার পাওয়া যাচ্ছে না। সেখানে আইনজীবীরা মামলা সওয়াল করতে দিচ্ছেন না, মামলা তুলতে দিচ্ছেন না, বা যারা ভিকটিম, যারা নিগৃহীত, তাদের হয়ে কোনো আইনজীবীকে মামলা লড়তেও দেওয়া হচ্ছে না। ফলে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রীতিমতো চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণের মধ্যে পড়তে হয়েছে। একদিকে তাদের ওপর বিভিন্ন ক্ষেত্র থেকে আক্রমণ, অত্যাচার, নির্যাতন নেমে আসছে, অন্যদিকে তার বিরুদ্ধে তারা যে বিচার পাবেন এবং তার প্রতিবাদ করবেন এবং কোথাও গিয়ে একটা ন্যায় বিচার পাবেন, সেই রাস্তাগুলোও তাদের কাছে বন্ধ হয়ে গেছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের কাছে রীতিমতো একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে তাদেরকে কাটাতে হচ্ছে। এই অবস্থায় চলছে। এখন এই অবস্থা কাটবে কবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তাতে যেটা অনেকেই বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সরকার মনোভাব বদলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয়। আর এটা সম্ভব তখনই যখন ভারত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চাপ বাংলাদেশের ওপর আরও বাড়বে, তখন। একেবারেই অতনু, অর্থাৎ সরকারের মনোভাব বদলানোর বিন্দুমাত্র কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ধন্যবাদ। আপনি কি আজকে এরকম আমরা কিছু খবর শুনবো না, কিন্তু প্রত্যেকদিন সকালে দেখা যায় কি এরকম আক্রমণ হচ্ছে। এটা অনেক আনফর্চুনেট। আমরা 100 দিন থেকে এটা সেম জিনিস দেখছি। একটা ব্যবসায়ীকে মারা হয়েছে। ব্যবসায়ীর কি দোষ? ও তো নিজে বিজনেস করছে, কারো ক্ষতি করছে না। কিন্তু মনে হচ্ছে এখন সংখ্যা লাগু মানে অন্য ধর্মের হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান হওয়াটাই ওদের এখন পাপ হয়ে গেছে। সেই জন্য ওরা বারবার এরকম আঘাত খাচ্ছে। অনেক ধন্যবাদ রাধারমন বাবু।